গাইস, বাসায় টমেটো সস ছিল না, চিকেন ফ্রাই করেছি। ছিল, কিন্তু আপনাদের ভাইয়া আর আমার মেয়ে খেয়ে শেষ করে ফেলেছে। তাই রাগ করে আমি চিকেন ফ্রাই আর খাইনি। এক্ষুনি বানাবো মেয়োনিজ। বসে পড়লাম মেয়োনিজ বানাতে। যা যা ইনগ্রিডিয়েন্ট লাগে সব রেডি করে নিয়েছি, জাস্ট বানাবো। এই সময় মনে হলো যে চিকেন ফ্রাইয়ের সাথে আরেকটা জিনিস হলে ভালো হয়, সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই যখন বানিয়েই ফেলেছি, তাহলে একটু মিট বক্সও বানিয়ে ফেলি। যাই হোক, আমি মেয়োনিজ বানিয়ে ফেলেছি। কেউ কেউ যদি আমার মেয়োনিজের ভিডিওটি দেখতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে সুন্দর খালি জারটা সুন্দর করে ধুয়ে মুছে শুকনো করে মেয়োনিজ বানিয়ে এটাতে এখন সংরক্ষণ করব 1 সপ্তাহের জন্য। কারণ এত তাড়াতাড়ি তো সব শেষ হয়ে যাবে না, আর মেয়োনিজ অল্প পরিমাণে খাওয়াই ঠিক। যাই হোক, আলু সিদ্ধ করে নিয়েছিলাম, ডিম সিদ্ধ করে নিয়েছি, অনেক কিছুই আর কি মেয়োনিজের জন্য যা যা লাগে। আর এই যে এখন আলু সিদ্ধ করে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি। নেওয়ার পরে এই যে চিকেনগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। নেওয়ার পর আলুগুলো সুন্দর করে আগে দিয়েছি, তার উপরে চিকেনগুলো দিয়েছি, এখন দিচ্ছি মেয়োনিজ। আর এখানে টমেটো সস দিলে আরও ভালো হতো, কিন্তু কী আর করার ভাই, টমেটো সস তো ছিল না। যাই হোক, অনেক বেশি মজা হয়েছিল মিট বক্সের আইটেমটা। আর চিকেন ফ্রাই খাওয়াও হলো, ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াও হলো, তারপর মিট বক্স খাওয়া হলো। এক ঢালে 3 ঘুঘু মেরে দিলাম। আপনারা কারা কারা এভাবে বাসায় মিট বক্স বানিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর চিকেনগুলো দিয়ে যখন ফ্রেঞ্চ ফ্রাইটা, মিট বক্সের, আহ কি স্বাদ, সেই শান্তি। এই সব কিছু করেছিলাম আমার মেয়ের আবদারের জন্য। সন্ধ্যার সময় প্রতিদিন একটা না একটা আবদার থাকে, আজকে এটা খাবো সেটা খাবো। কী আর করার, মেয়ে যেহেতু পড়ালেখা করবে, সুন্দর করে ওর আবদারগুলোও শুনি। আর আমার খাওয়া দাওয়ার পর এখন রিল্যাক্স মুডে একটা দুধ চা না হলে জমবে। হ্যাঁ, কড়া লিগার দুধ চা আমার খেতে হবে মাঝে মাঝে। স্পেশাল কোনো নাস্তা বা খাওয়া দাওয়া করলে আমি আবার চা খোর না, চা লাভার আর কি, মাঝে মাঝে। তো এই যে আমার ব্ল্যাঙ্কেটের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে আমার কাপ এবং আমার চা। কারা কারা সন্ধ্যায় এরকম স্ন্যাক্স আইটেমগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার 1 ঢালে 3 ঘুঘু কেমন হয়েছে সেটাও কমেন্ট করে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। কালকে নতুন কোনো একটা রেসিপি, সন্ধ্যার স্ন্যাক্স বা দুপুরের আইটেম নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।